গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিয়া অফিসিয়াল ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। শিবরাত্রি অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। তোমরা খুব ভালো করে শিবরাত্রি পালন করো এবং খুব সুন্দরভাবে তোমরা দিনটা কাটাও, আনন্দ করো। আমি সারাদিন কী করলাম এটাই তোমাদেরকে শেয়ার করব। তাহলে চলো সারাদিন কী কী করছি সেটাই দেখাবো। এখন টাইম হয়েছে সকাল 6টা। এখন মেঘটা এত সুন্দর হয়ে রয়েছে, এত কুয়াশা হয়ে রয়েছে। বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগলো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলে এসেছি বাইরের ওয়েদারটা দেখাবার জন্য। যেদিকেই তাকাই সেদিকে শুধু কুয়াশা। ছাদে উঠেছি। ছাদে আমি সকালবেলা কোনোদিন আসি না, ঘরের কাজগুলো থাকে, ব্যস্ত থাকি। তো ছাদে মোটামুটি আসতে 9টা, 8:30 সাড়ে 8টা তো হয়। তা এই কুয়াশার জন্যই বাইরে এসেছি, একটু দেখতে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এটা তোমাদের সঙ্গে দেখালাম। ছাদে অনেক বাগানে ছোট্ট একটা বাগান আছে ছাদে, সেটাও তোমাদের দেখালাম খুব অল্প করেই। তোমরা যদি দেখতে চাও আমার বাগানটা, তাহলে আমি অবশ্যই তোমাদের দেখাবো, আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো ঘরে যাওয়া যাক। সকালে ঘুম থেকে ওঠার পর আমার সব কাজই হয়ে গেছে। বাইরের যা কাজ থাকে এবং বাসি কাপড়ও ছাড়া হয়ে গেছে, সব পরিষ্কার হয়েই আমি এসছি ঘরে। এবং ঘরে রান্নাঘরে কাজ আছে এবং আমার জল ভরার কাজ আছে। আমার ওপরে নিচ থেকে ওপরে যার পাইপ ব্যবস্থা আছে, সেইখানে জল টল ভরে নিই, চানের সব কিছুই। তা সেইগুলো কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করব। আজকে রান্নার কিছু নেই, তাও রান্নাঘর সেটা পরিষ্কার না করলে হয় বাসি থাকে, তো সেটা পরিষ্কার করে নেবো। তো সেগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি চানটা করবো আজকে। রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। ঘরের ওপরে যা যা পরিষ্কার করার সব করে নিয়েছি, করে তাড়াতাড়ি চানটা করে নিয়েছি। করে এখানে দেখছি আমি এখন চুল টুল আসতে নিয়ে সিঁদুর পরবো, পরে আমি আগে ঘরের পুজোটা করব। তো ঘরের পুজো করে আমি বাইরে যাব। আমাদের এখানে একটা আশ্রম আছে, মায়ের মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে, সেখানে পুজো দিতে যাব। তোমাদেরকেও নিয়ে যাব। তাহলে আগে ঘরের পুজোটা করে নিই, তারপর বাইরে যাচ্ছি। You just always been a tighter rush that I've been laid back, yeah. I don't wanna skip steps, you know that. So if you're with it. ঘরের পূজা আমার হয়ে গেছে। এখন আমি বাইরে আশ্রমের মন্দিরে যাচ্ছি পুজো দিতে। এবং আমি যাচ্ছি, আমার সাথে আরেকজন যাচ্ছে, আমাদের বাড়িতেই থাকে, ভাড়া থাকে। তাকে নিয়ে যাচ্ছি, দুজন মিলে পুজো দেবো। আমি যেখানে বলছিলাম আশ্রমের কথা, চলে এসেছি সেখানে। তো প্রথমে শিব ঠাকুরের পুজো দিয়ে নিই, তারপর ভেতরে নিয়ে যাবো। মায়ের মন্দিরটাও দেখাবো, পুরো আশ্রমটাই তোমাদের দেখাবো। তাহলে আগে পুজোটা সেরে নিই। always been a tight to rush thing. You just always been a tight to can't play away.
শিব ঠাকুরের পুজো আমার করা হয়ে গেছে। এবার আশ্রমটা আমি দেখাচ্ছি খুব অল্প করেই, অনেক বড় জায়গা, অনেক মন্দির আছে, খুব অল্প করে দেখালাম। তোমরা যদি কেউ এই আশ্রমটা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই পুরো ডিটেলসে দেখাবো কোথায় কোন মন্দির আছে এবং কী কোন ঠাকুরের মন্দির রয়েছে সব দেখাবো। তার আগে কালী ঠাকুরের মন্দিরে ঢুকলাম। দেখো এই যে কালী ঠাকুরের মন্দিরটা ভেতরে। আমি বাবার পুজো আগে করে নিয়েছি। এবার আমার সাথে যে মেয়েটা এসেছিল ও করছে এখানে পুজো। এই শিব ঠাকুরের মন্দিরটাও তোমরা দেখে নাও। এখানটা পুজো করলে খুব ভালো লাগে এবং বিকালে আমি যেখানে পুজো করলাম সেখানে করলে আমার আরও ভালো লাগে। তো এখানে আগে দেখে নাও। ফটোটা ভালো উঠছে, ফটো তুললাম না তো কিছু। কোথায় নেব ফটো? জায়গায় নেবো আমি। জায়গাটা বসার জায়গাটা ভালো লাগছে না। আশ্রমে পুজো আমার হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে আসছি। খুব অল্প করেই আমি দেখিয়েছি মন্দিরটা। যদি তোমরা দেখতে চাও তাহলে আমি অবশ্যই পুরো দেখাবো, তবে আমাকে কমেন্ট করে জানিও। বাড়িতে এসেছি, আলতাটা পরতে ভুলে গেছিলাম, সেটাকে পরে নিচ্ছি। তারপর একটু রেস্ট নিয়ে বিকালে পুজো করতে যাবো আমাদের এখানে। হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি শিবরাত্রি। তোমরা শিবরাত্রিটা কেমন করে পালন করেছো আমাকে অবশ্যই করে জানাবে। আমার শিবরাত্রিটা আমি কেমন করে পালন করছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার সকালবেলা দুবার পুজো করা হয়ে গেছে, ঘরে করেছি, আর এক জায়গায় আশ্রমে গেছিলাম সেটাও তোমাদের দেখিয়েছি। সেখানে করে এসেছি, এখন একটু বিশ্রাম নিচ্ছি। এরপর যাব বিকেলবেলা এখানে এক জায়গা মন্দিরে, সেখানে গিয়ে বাকি পুজোটা সেরে আমার উপোসটা শেষ করব। আর রাত্রিবেলায় সাবু মাখা আর ফল টল খেয়ে নেব। তা এখন একটু বিশ্রাম নিই, আবার দেখো বিকালবেলা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বিকালবেলার জন্য একটু ওয়েট করি।